রবিউল আউয়াল হলো আমাদের নবীর জন্মগ্রহণের মাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর জন্ম আমাদের জন্যে কত বড় একটা বিষয়। উম্মতের উলামায়ে কেরাম বলেন, নবীজির দুনিয়াতে আগমন পৃথিবীর ইতিহাসে, গোটা দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত ঘটনা ঘটেছে, নবীজির আগমন সমস্ত ঘটনার ভিতরে সবচাইতে বড় ঘটনা। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। কারণটা কি, ঘটনাটা কি? এজন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন, আল্লাহর পয়গম্বরের এই দুনিয়াতে আগমন নতুন একটা সূর্যোদয়ের সূচনা, নতুন একটা ইতিহাসের সূচনা। কারণ আল্লাহর পয়গম্বরের দুনিয়াতে আগমনের মাধ্যমেই আল্লাহ তাআলা গোটা দুনিয়ার ইতিহাসটাকে পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের দুনিয়াতে আগমনের পূর্বে গোটা দুনিয়াটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের জামানা, সবচাইতে বর্বর, অসভ্য আর উচ্ছৃঙ্খল মানুষদের জামানা। এমন এক সময়ে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর মাধ্যমে গোটা দুনিয়ার ইতিহাসটাকে পরিবর্তন করে গোটা দুনিয়ার মানুষটাকে সভ্যতার জামানা বানায় দিয়েছেন। এই জন্যেই আল্লাহর পয়গম্বরের আগমন গোটা দুনিয়ার মানব সভ্যতার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা। আজকে আমরা আল্লাহর পয়গম্বরের এই জন্মের ঘটনা থেকে সামান্য যতটুকু আল্লাহ তৌফিক দেন জানবো। আল্লাহর পয়গম্বরের জন্ম কিভাবে হলো? আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আগমন করে আমাদেরকে বললেন, আনা বিদুআই আবি ইব্রাহিম। এ দুনিয়ার আমার উম্মতেরা শুনো, 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 আমি নবী আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয়, তিনি আবুল আম্বিয়া। গোটা বিশ্ব জগতের অধিকাংশ নবী আর রসুলের রুহানি বাবার নাম হলো বাবা ইব্রাহিম। বাবা ইব্রাহিমের পরিচয়টা কি? আপনারা একটু এই যে সামনে যারা বসছেন না, এদিক সেদিক তাকাইলে আমার অনেক অসুবিধা, একটু এদিক তাকায় থাকেন না কষ্ট করে। আমিও তো বুঝি আইসেন গরম খাইতে, আয়া দেখেন সব ঠান্ডা হয়ে গেছে, খারাপ যে লাগবে এটা আমি বুঝি। এই জন্য আমি সময় নষ্ট করব না, খুব দ্রুত ছেড়ে দিব। একটু এদিকে থাকেন। হ্যাঁ, তাহলে যেই কথার ভিতরে ছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় হলো তিনি জাতির পিতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে তাকে জাতির পিতা বানাইছে কে? বলে বাংলাদেশের মানুষেরা নাকি? বলে না না না, ভারতের দাদারা। বলে না 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 না, আমেরিকার প্রভুরা। বলে না না না, তাকে জাতির পিতা বানাইছেন কে? বলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা স্বয়ং আমার আল্লাহ তাকে জাতির পিতা বানাইছেন। এই জন্য উম্মতের উলামায়ে কেরাম বলেন, যে সে জাতির পিতা হওয়ার যোগ্যতা রাখে না, জাতির পিতা হবে সে। দুনিয়া পরিবর্তন হয়ে গেলেও যার নিজের পথ পরিবর্তন হবে না। আমরাও তো জাতির পিতা বানাইছি, জাতির পিতা বইলা বইলা বড় বড় মূর্তি আর ভাস্কর্য বানায়া মানব সভ্যতাকে গোলামির জিঞ্জিরের ভিতর আবদ্ধ করে দিছি মূর্তি আর ভাস্কর্যের নামে। আরে তাকবীর! আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, সাবিলুনা সাবিলুনা, বিশ্ব নবীর হাতিয়ার। আরে তাকবীর! আল্লাহু আকবার। তাহলে যেই কথার ভিতরে ছিলাম, সময় পরিবর্তনের সাথে সাথে যেই পিতা সন্তানদের দ্বারা লাঞ্ছনার শিকার হয়, সে কখনো জাতির পিতা হতে পারে? জাতির পিতা হওয়ার যোগ্যতা তার ভিতরে নাই। জাতির পিতার দোহাই দিয়া যেই দেশের মানুষ বাজার করতে গিয়া চোখের পানি জড়ায়া কান্নাকাটি করে, ওই দেশের জনগণের ট্যাক্সের টাকা খরচ কইরা মূর্তি আর ভাস্কর্য বানানো এই দেশের জনগণের সাথে হাসাহাসি করা ছাড়া কিছু না।
এই জন্য বলি এমন জাতির পিতা আমরা চাই না যেই জাতির পিতার ভাস্কর্য বানাইতে গিয়া জনগণের ট্যাক্সের টাকা নষ্ট করা হয়। আমরা এমন জাতির পিতা চাই না যেই জাতির পিতা আন্দোলনের কারণে তার পথ পরিবর্তন হয়ে যায়। এই জন্যে গোটা দুনিয়ার মুসলমানদের একমাত্র জাতির পিতা, আল্লাহ প্রদত্ত জাতির পিতা বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর রাসূল বলেন, আমি আমার ওই জাতির পিতা আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। বলে এই দোয়া তিনি কখন, কিভাবে, কোথায় করলেন? আল্লাহর কুরআন সাক্ষ্য দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাঈলকে নিয়ে আল্লাহর ঘরখানায় কাবা পুনর্নির্মাণ করলেন, আল্লাহর ঘর নির্মাণ করা শেষ হয়ে গেছে। এমন এক সময়ের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম ওই কাবা ঘরের দরজার পাশে এক চৌকাঠ আছে, এই চৌকাঠের ভিতর হাত লাগাইয়া আল্লাহর পয়গম্বর দোয়া করতেছেন, ও মাওলাই করিম, আমি আমার সন্তানটাকে নিয়ে তোমার এই ঘরখানায় কাবা নির্মাণ করলাম, তুমি আমার দোয়াকে কবুল করো, এই ঘরটাকে কবুল করে নাও। আল্লাহ বলেন, যাও ইব্রাহিম, দোয়া করলা, আমি তোমার এই ঘরটাকে, তোমার এই নির্মাণটাকে আমি উম্মতের হিদায়াতের জন্য কবুল করে নিলাম। এই দোয়া কবুল শুরু হয়ে গেল। বড় কথা, লম্বা ইতিহাস বলার মতো সময় নাই। স্পেশাল একটা দোয়া করলেন। এই দোয়াটাকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বানা রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। এই জায়গার ভিতরে খানায়ে কাবা নির্মাণ করে ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহ নিজের সন্তান ইসমাইল জবিহুল্লাহ যেই গড়টাতে দাঁড়ায় আছেন, ওই গড়টার নাম বাইতুল্লাহ। খলিলুল্লাহ, জবিহুল্লাহ, বাইতুল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার যেই সন্তান ইসমাইলকে নিয়ে তোমার এই ঘর আমি নির্মাণ করলাম, ইবআস ফীহিম রাসূলা, তুমি আমার এই সন্তান ইসমাইলের বংশধর থেকে স্পেশাল একজন নবী পাঠাইবা, এমন একজন নবী যেই নবীর কর্মসূচি হবে 4টা, যেই নবীর কাজ হবে 4টা। উম্মতের উলামায়ে কেরাম বলেন, এই যে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এই লম্বা দোয়াটা আল্লাহর কাছে করলেন, আল্লাহ তুমি আমার সন্তান ইসমাইলের বংশধর থেকে স্পেশাল একজন নবী পাঠাইবা। আল্লাহ এই দোয়াটাকে এমন ভাবে কবুল করছেন, এমন ভাবে কবুল করছেন, বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ইসহাক থেকে আল্লাহ অসংখ্য অগণিত নবী পাঠাইছেন। কিন্তু বাবা ইব্রাহিমের আরেক সন্তান ইসমাইলের বংশধর থেকে আল্লাহ কোনো নবী না পাঠাইয়া সর্বশেষ সকল নবীদের সরদার সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠায়া দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনারা আমার কথা মনোযোগ দিয়ে শুনতেছেন না, এই জন্য আমার বলতে কষ্ট হইতেছে। আমার সামনে বসে যদি এদিক সেদিক তাকান, এটা আমার খুব খারাপ লাগে, এটা একটু চেক করেন আপনারা। তাহলে যেই কথার ভিতরে ছিলাম, বলেন তো, বিশ্ব নবীর আগমন বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নেককার বাবার ঘর থেকে নেককার সন্তান পাঠাইছে। বাবা সকল নবীদের বাবা, বাবা সকল মুসলমানদের জাতির পিতা, আর আল্লাহ সন্তান এমন পাঠাইছে গোটা মানব সভ্যতার সরদার আল্লাহ বানায়া দিছে। এই জন্য বলে গাছ ভালো হলে ফল ভালো হবে, গাছ যদি ভালো না হয় ফল খারাপ হবে। আমরাও তো এমন মানুষকে জাতির পিতা বানাইছি যে ছিল জালেম, আর তার গড়টাই কাজে ফলাফল বের হইছে নিজের গদি টিকায় রাখার জন্য নিরীহ ছাত্রদের বুকে গুলি করে দিছে। এই জন্যে সন্তান ভালো পাওয়ার জন্য বাবা আদর্শবান হওয়া দরকার। মুহাম্মদুর রাসূলুল্লাহ বাবা পাইছেন আদর্শবান,
জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা দোয়া কবুল করে শেষ পয়গম্বর হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠাইলেন। কার মাধ্যমে পাঠাইলেন? লম্বা ইতিহাস। কুরাইশ বংশ, তৎকালীন গোটা দুনিয়ার সবচাইতে বড় সম্ভ্রান্ত বংশ, আর এই বংশের সবচাইতে সম্মানিত ব্যক্তির নাম হলো আব্দুল মুত্তালিব। আল্লাহর বান্দা আল্লাহর ঘরখানায় কাবার কাছে শোয়া আছেন, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন চলে আসছে, হে আব্দুল মুত্তালিব তুমি জমজম খনন করো। যেই কথার ভিতরে ছিলাম, আল্লাহর পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব কাবার ওই আঙ্গিনার ভিতরে শোয়া, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন চলে আসলো, হে আব্দুল মুত্তালিব জমজম খনন করো। একদিন, 2 দিন, 3 দিন, তার মানে ওনার ভিতরে বিশ্বাস চলে আসছে জমজম বলে একটা কূপ ছিল, এইটা খনন করার আদেশ আসছে। হযরতে আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করেন খনন করব তো জমজম কোথায়? তো স্বপ্নের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়, লম্বা ইতিহাস বলার মতো সময় নাই। আব্দুল মুত্তালিব যখন ওই জায়গাটায় নির্দিষ্ট জায়গায় জমজম কূপ খনন করতে চায়, তো ওই জায়গাটা মক্কার কুরাইশদের বড় বড় 2টা মূর্তির মধ্যবর্তী জায়গায় পড়ে যায়। কুরাইশরা চলে আসে, আইসা তারা এইখানে বাধা দেয়, হে আব্দুল মুত্তালিব আমরা এই জায়গাটার ভিতরে আমাদের ওই মূর্তির নামে পশু জবাই করি, এইখানে আমরা তার পায়ে সিজদা করি, তার ইবাদত করি, তুমি এই জায়গায় খনন করতে পারবা না। আব্দুল মুত্তালিব নিজের সন্তান হারেস বিন আব্দুল মুত্তালিবকে নাঙ্গা তরবারি নিয়ে দাঁড় করায় দেয়, তুমি এইখানে পাহারা দিবা, কূপ আমি খনন করবই করব, কেউ যদি বাধা দেয় যতক্ষণ জীবন থাকবে লড়াই করবা। তার এই মারমুখী আচরণ দেখা মক্কার কুরাইশরা হাল ছেড়ে দেয়। আল্লাহর পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব কুঠার দিয়া খনন করতে 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 সামান্য পরিমাণ যখন খনন করে নিচের দিকে চলে যায়, আল্লাহর কুদরত জারি হয়া কলকল করে জমজমের পানি বের হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই তো জমজমের পানি বের হয়ে গেছে। উম্মতের উলামায়ে কেরাম বলেন, এই জমজমের পানি কেমন এক পানি তোমরা জানো নাকি? আল্লাহর পয়গম্বরের হাদিস সাক্ষ্য দেয়। আল্লাহর পয়গম্বর বলেন, এ আমার উম্মতেরা শোনো শোনো, জমজমের পানি ক্ষুধার্তের জন্য খাবার, অসুস্থের জন্য ঔষধ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনাদের মনোযোগ আছে না নাই? তাহলে কি বললাম? জমজমের পানি ক্ষুধার্ত ব্যক্তির খাবার, পিপাসার্তের পানি অসুস্থ ব্যক্তির জন্য ঔষধ। এজন্যই আল্লাহর পয়গম্বর বলেন, কঠিন কঠিন রোগে আক্রান্ত বান্দারা যদি জমজমের পানি তারা সুস্থতার নিয়াত করে খায়, আল্লাহ জমজমের পানির বরকতে ওই অসুস্থতাকে দূর করে দেয়। যেই কথার ভিতরে ছিলাম, এই জমজমের পানি বের হয়ে গেছে। এতদিন পর্যন্ত যেই কুরাইশরা জমজমের কূপ খনন করতে দিবে না, এখন তারা পানি দেইখা দৌড়ায় আসছে, হে আব্দুল মুত্তালিব পানিতে আমাদেরও অধিকার আছে, আমরাও অধিকার চাই, আমরাও এইটা থেকে ভাগ চাই। আব্দুল মুত্তালিব বলে, না 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 না, আমি কাউকে ভাগ দিব না। এই যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, দ্বন্দ্বের পরে লম্বা ঘটনা, আমি বলতে পারবো না, সময় নাই। এই দ্বন্দ্বের ভিতরে আব্দুল মুত্তালিব আল্লাহর দরবারে এসে মান্নত করে, আল্লাহ তুমি যদি এইটার সুন্দর সমাধান করে দাও, তাহলে আমি আমার 1টা 2টা করে সন্তান হতে হতে 10 নাম্বার যে সন্তান জন্মগ্রহণ করবে, আমি ওই সন্তানটাকে তোমার নামে কুরবানি দিয়া দিব। আব্দুল মুত্তালিব মান্নত করে 10 নাম্বার সন্তান আমি কুরবানি দিয়া দিব। উম্মতের মুফাসসিরিনে কেরাম বলেন, এই সন্তান হতে 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 9 সন্তানের পরে 10 নাম্বার যেই সন্তান জন্মগ্রহণ করে, ওই সন্তানকে বলে, ওই সন্তান আর কেউ না, দু জাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মানিত বাবা আব্দুল্লাহ। 10 নাম্বার সন্তান আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব সন্তান বড় হওয়ার পরে সবাইকে ডাক দেয়, 10 সন্তানকে ডাইকা বলে, সন্তানেরা আমি আল্লাহর নামে মানত করেছিলাম, 10 নাম্বার আমার একটা সন্তান আল্লাহর জন্য কুরবানি করব, বলো তোমরা কে রাজি? কেউ রাজি হয় না, লটারি করা হয়,
কে আল্লাহর জন্য কুরবানি হবে, ওই জায়গায় আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল্লাহর নাম উঠা যায়, আব্দুল্লাহকে কুরবানি করা হবে। অনেক বড় ইতিহাস। কুরবানি করার জন্য কাবার চক্করে নিয়ে যাওয়া হয়। কাবার চক্করে নেওয়ার পরে মক্কার কুরাইশরা বাধা দেয়, হে আব্দুল মুত্তালিব, আপনি আল্লাহর ঘরের খাদেম, আপনি যদি মানব হত্যা শুরু করেন, নর বলি দেওয়া শুরু করেন, তাহলে সিলসিলা জারি হয়ে যাবে, মানুষ নর বলি দিতে থাকবে, সুতরাং আপনি কুরবানি করবেন না। কিন্তু আব্দুল মুত্তালিব কারো কথা মানে না, কুরবানি করবে। বুকের উপর পাড়া দিয়া পয়গম্বরের বাবাকে জমিনের ভিতর শুয়াইয়া এইবার ছুরি চালায়া দিবেন। আল্লাহর পয়গম্বরের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ, শেষ হোক না, শেষ হইতেছে, মানুষ না বসলে পিছে যাইতে যাইতে পরে পিছনের জন আর দেখে না। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমি তো ভাই এখানে বসা, আপনি বলবেন যে আপনি তো স্টেজে বই রয়েছেন, আপনি কি বুঝবেন। স্টেজে আসার আগে কাদায় বসে আমি নুরি সাহেবের পুরা বয়ান শুনছি, কথা বুঝাইতে পারি না আপনাদেরকে। আমি মাঠে মাগরিবের পরে যে আপনারা যে এখানে বসা কাদার ভিতরে কাদায় বসে আমি নুরি সাহেবের বয়ান শুনছি। কাদা কুদা কিচ্ছু না, যদি দিলে রসুলের মোহাব্বত থাকে, কোরআনের মোহাব্বত থাকে, কাদা আমাদেরকে বাধা দিয়ে রাখতে পারবে না। এই জন্য কোরআনের মোহাব্বতে সবাইকে করজোরে অনুরোধ করি, একটু মাটিতে বসে যান, আপনারা বসে যান, জুতাটা বিছায়া, পকেটের রুমালটা বিছায়া একটু বসে যান, জামার দইলেই পরিষ্কার হয়ে যাবে। বসে যান, মাহফিলটাকে সুন্দর বানায় ফেলেন। এদিকের ভাইগুলা একটু বসে যান, আপনারা একটু বসে যান সবাই, ইনশাল্লাহ একটু বসে যান সবাই। আর আমাকে আর কিছু বললেন না, না আমাকে আর কিছু বললেন না, যে কারণ আমি তো গাড়ি একবার ছুটাইলে থাইমা গেলে আর স্টার্ট দিতারি না। আল্লাহু আকবার। তাহলে যেই কথার ভিতরে ছিলাম, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু নিজের কলিজার টুকরা ছোট ভাই আব্দুল্লাহ বাবার পায়ের নিচে কুরবানি হয়ে যাবে। বাবা সন্তানের গলায় আল্লাহর জন্য ছুরি চালায়া দিতেছেন। নাউজুবিল্লাহ, জুরে বলেন, বলেন তো দেখি, ইসলামী শরিয়াতে নরবলি দেওয়া জায়েজ আছে? ইসলামী শরিয়াতে নরবলি দেওয়া জায়েজ নাই, আল্লাহর নামে পশু জবাই করা জায়েজ আছে, বলি দেওয়া না। মুসলমান কখনো বলি দিতে পারে না, মুসলমান জবাই করবে আল্লাহর নামে। যেই কথা বলতে চায়, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু নিজের ছোট ভাই আব্দুল্লাহকে বাবার পায়ের নিচ থেকে তার হাতের ভিতর দইরা টাইনা যখন বের কইরা নিয়ে যাবে, আব্দুল্লাহ এত রাগান্বিত হয়ে যায়, এত জোরে আব্বাস রাদিয়াল্লাহুর এই গালের ভিতর চর লাগায়। উম্মতের মুহাদ্দিসিনে কেরাম বলেন, মৃত্যুর আগ পর্যন্ত ওই চরের একটা চিহ্ন আব্বাস রাদিয়াল্লাহুর মুখের ভিতরে ছিল। সুবহানাল্লাহ। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহর পয়গম্বরের বাবাকে এইখান থেকে বের করে নিয়ে আসেন, জবাই করতে দিব না। এখন সমাধান কি? সবাই মিলা ইহুদি পণ্ডিতের কাছে যায়। তাওরাত কিতাবের বড়, ইনজিল কিতাবের বড় আলেম ছিল একজন ইহুদি পণ্ডিত। তার কাছে যখন সমাধান চাওয়া হয়, আল্লাহর বান্দা বলে, হে আব্দুল মুত্তালিব, একটা সমাধান আছে, তুমি আল্লাহর নামে 10টা উট নিবা আর আল্লাহর নামে আব্দুল্লাহকে নিবা, দুইটার ভিতর লটারি করবা। লটারিতে যদি উটের নাম আসে উট জবাই করবা, যদি আব্দুল্লাহর নাম আসে আবার 10টা উট বাড়ায়া 20টা উট একদিকে রাইখা আবার লটারি করবা। যদি আবার আব্দুল্লাহর নাম আসে 10টা করে উট বাড়াইতে থাকবা। ইতিহাস খুলে দেখবেন, আমি আল বিদায়া ওয়ান নিহায়া থেকে আপনাদেরকে বলতেছি। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত ইতিহাসবিদ ইবনে ইসহাক রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন, এইভাবে 10টা উট আব্দুল্লাহ এক পাশে লটারি করে, বারবার আব্দুল্লাহর নাম উঠা যায়, আব্দুল্লাহকে জবাই করো। উঠতে উঠতে 10টা উট বাড়াইতে যখন 100 উট পরিপূর্ণ হয়ে যায়, ওই মুহূর্তে আল্লাহর কুদরতে সর্বশেষ ওই লটারির মাধ্যমে লটারিতে উটের নাম চলে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহর জানের পরিবর্তে 100 উট কুরবানি হয়ে যায়। আব্দুল্লাহ জানে বাইসা গেছে, সবার ভিতরে আনন্দ। এই কাবার প্রাঙ্গণ থেকে আব্দুল্লাহ বাবা
আব্দুল মুত্তালিবের সঙ্গে বিদায় নিবে। এই প্রাঙ্গণের এক পাশে আল্লাহর একজন বান্দী ছিল, ওয়ারাকা বিন নওফেলের বোন, ইহুদি একজন মহিলা, ইনজিলের বড় জানাশোনা তার ভিতরে ছিল, তার নাম উম্মুল কিতাল। আল্লাহর এই বান্দী উম্মুল কিতাল আল্লাহর পয়গম্বরের বাবাকে প্রস্তাব দিতেছে, হে আব্দুল্লাহ, তোমার জান বাঁচানোর জন্য তোমার বাবার 100 উট ক্ষতি হয়ে গেছে, যাও আমি তোমাকে প্রস্তাব করতেছি, তুমি যদি এই মুহূর্তে আমাকে বিয়ে করো, বিয়ের পরে আমার সঙ্গে যদি মেলামেশা করো, তোমার কাফারার 100 উট আমি তোমাকে ফিরায়া দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু হযরত আব্দুল্লাহ পয়গম্বরের বাবা সৎ চরিত্রবান, নিজের মন মতো কাজ করে না। হযরত আব্দুল মুত্তালিবের পিছন পিছন চলে যায়। হযরত মানে জনাব, হযরত মানে কি বলেন? আর জোরে বলেন, হযরত মানে কি? জনাব সম্মানের জন্য বলা হয়। তো ওনাদের নামের শেষে শুরুতে হযরত বলতেছি, ওনাদের ব্যক্তিত্বের সম্মানের দিকে তাকায়, ঠিক কিনা জোরে বলেন? তাহলে যে কথার ভিতরে ছিলাম, হযরত আব্দুল মুত্তালিবের পিছন পিছন চলে যায়। আব্দুল মুত্তালিব নিজের সন্তান বেঁচে গেছে, এই খুশিতে আরেক সম্ভ্রান্ত ফ্যামিলির ঘরের কন্যা আব্দুল ওয়াহাবের ঘর থেকে আল্লাহর পয়গম্বরের মা আমেনার সঙ্গে হযরতে আব্দুল্লাহর বিয়ের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই ইতিহাস বলতে চাই, এই যে আমেনার সঙ্গে, মা আমেনার সঙ্গে হযরত আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল। উম্মতের মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই বিয়ের রজনীতে এই যে আব্দুল্লাহ আমেনা, নবীজির মা, নবীজির বাবা, দুইজনের ভিতরে মিলন সংগঠিত হলো, বাসর সংগঠিত হলো। ওই বরকতময় মুবারক বাসরের মাধ্যমে আল্লাহর পয়গম্বর নিজের বাবার পাজর থেকে মায়ের গর্ভে চলে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের দুনিয়াতে আগমনের সর্বপ্রথম ধাপ সম্পন্ন হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর এখন মায়ের গর্ভের ভিতরে। আব্দুল্লাহ যায় কাবার প্রাঙ্গণে, ওই উম্মুল কিতাল মহিলার সঙ্গে আবার সাক্ষাৎ হয়ে যায়। কিন্তু আব্দুল্লাহ লক্ষ্য করে দেখে, যেই মহিলা মাত্র 2-1 দিন আগে তাকে বিয়ে করার জন্য 100 উট হাদিয়া দেওয়ার জন্য রাজি ছিল, ওই মহিলা এখন তার দিকে ফিরেও তাকায় না, জিজ্ঞাসা করে না। আশ্চর্য হয়ে গেছে। তিনি গিয়া জিজ্ঞাসা করেন, হে উম্মুল কিতাল, তুমি তো আমার প্রতি খুবই আকৃষ্ট ছিলা, আমাকে বিয়ের জন্য পাগল ছিলা, আজকে তো কথাই বলতেছো না। তো উম্মুল কিতাল বলে, হ্যাঁ আব্দুল্লাহ, আমি তোমার জন্য পাগল ছিলাম না, আমি তো আল্লাহর কিতাব ইনজিল তিলাওয়াত করেছি, আর ওই ইনজিলের ভিতরে আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যতগুলো চিহ্ন ওইখানে বর্ণনা করা হয়েছে, তার একটা অন্যতম চিহ্ন আমি তোমার কপালের মধ্যে দেখেছি। তোমার কপালের দিকে তাকাইয়া আখেরি জামানার নবীর ওই নূরানি চিহ্ন আমি তোমার কপালের মধ্যে লক্ষ্য করেছিলাম। কিন্তু যখন তুমি আমেনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া মিলামিশা হয়ে গেছে, ওই নূর তোমার কপাল থেকে আমিনার গর্ভে চলে গেছে। আমি তো সর্বশ্রেষ্ঠ নবীর মা হওয়ার সৌভাগ্য অর্জন করতে চেয়েছিলাম, যেহেতু ওই নূর তোমার ভিতরে আর নাই, তোমাকে আমার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নবী এমন রহমতের নবী, এমন বরকতের নবী, যেই নবীর মা হওয়ার জন্য দুনিয়ার ইহুদিরাও পাগল ছিল, ইহুদি মহিলারাও পাগল ছিল। কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয়, আমাদের দেশে কিছু নামদারি কপাল পোড়া মুসলমানের বাচ্চারা ওই নবীর মোহাব্বত নিয়া, নবীর আশক নিয়া, নবীর দুশ্মন কাদিয়ানীদের বিরুদ্ধে তারা কোনো পদক্ষেপ নিতে রাজি হয় না। নবীর দুশ্মনদেরকে বছরের পর বছর লালন পালন করে আখেরি জামানার নবীর মোহাব্বত যদি এই কপাল পোড়াদের কলিজার ভিতরে থাকতো, 16 বছর ক্ষমতায় থাইকা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করত। যেহেতু ঘোষণা করে নাই, বোঝা যায় এরাও কাদিয়ানীদের মতো রাসূলের দুশ্মন। সুতরাং আমরা নবীর কোন দুশ্মনকে ক্ষমতায় দেখতে চাই, আজরা বলেন দেখতে চাই। সে যেই দলেরই হোক না কেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সে যদি নবীর দুশ্মনদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না দেয়, আমরাও তাকে ইতিহাসের আস্থা করে লাথি মেরে ফেলে দিব ইনশাআল্লাহ।
আমাদের কাছে কোনো সরকার নাই, আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, অন্তর্বর্তী রাশদ বাসদ জামপন্থী রামপন্থী কিচ্ছু বুঝি না। আমাদের কাছে আমাদের নবী সবার উপরে, নবীর ইজ্জতের পক্ষে যারা, আমরা তাদের পক্ষে। নবীর ইজ্জতের বিরুদ্ধে আমার বাবাও যদি চইলা যায়, আমি আমার বাবার ফাঁসি চাই। আল্লাহু আকবার। তাহলে যেই ইতিহাসের মধ্যে ছিলাম, আল্লাহর পয়গম্বর নিজের মায়ের গর্ভে চলে আসছেন, যার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমার এই নবী সাধারণ কোনো নবী নয়, অন্যান্য নবীদের মতো নবী নয়। আল্লাহ বলেন, আমি আমার এই নবীকে গোটা মানব সভ্যতার জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত বানায় পাঠাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই রসুলের মুহাব্বত আমাদের ভিতরে আছে না নাই? জোরা বলেন তো, রসুলের মুহাব্বত না থাকলে ঈমান থাকে? আরো জোরে বলেন, রসুলের মুহাব্বত কত বেশি থাকা লাগবে? হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার সবার চাইতে আপনাকে বেশি মুহাব্বত করি, কিন্তু আমি নিজেকে তার চাই। আরে আলহামদুলিল্লাহ, আপনারাই পাশে কথাবার্তা বললেন না, যে যেমনে আছেন শুনতে থাকেন। যেহেতু আমরা পরিবেশ করতে পারি না, এটা আমাদের দোষ, ঠিক না? আমাদের দোষ আমরা স্বীকার করে নিলাম। আপনারা দোয়া করেন, এই বৃষ্টি যদি না হইতো এখানে কোনো কিছুর দরকার ছিল না, ঠিক কিনা? তো এই বৃষ্টি দেওয়ার ফয়সালা কার? আরে জোরে বলে না, আরো জোরে বলেন না। আল্লাহর ফয়সালায় আমরা খুশি না বেজার? খুশি না বেজার? কারণ আল্লাহর বান্দা হবে সে, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হবে যে, ঠিক কিনা জোরে বলেন। তাহলে যেই কথার ভিতরে ছিলাম, রসুলের মুহাব্বত নিজের, আরে এই কারো পিছাইতে হবে না, চুপচাপ দাঁড়ান এখানে ভাই, পিছান পুছান কিচ্ছু বলার দরকার নাই, যে যেমনি আছে থাকুক, ঠিক আছে না? ইনশাল্লাহ কোনো ডিস্টার্বের দরকার নাই, যে যেমনি আছেন এমনি দাঁড়ান ইনশাল্লাহ। কই জানি ছিলাম আমি? আল্লাহু আকবার। তাহলে নবীজির মুহাব্বত কেমন থাকা লাগবে? আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যদি আমি নবীকে তোমার নিজের চাইতেও বেশি মুহাব্বত না করতে পারো, তাহলে তুমি ঈমানদারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যই তো শিল্পী কি সুন্দর করে সঙ্গীত গাইছেন, রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই, দাম নেই। সুবহানাল্লাহ। তাহলে ওই নবীজির সীমাহীন মুহাব্বত আমাদের কলিজায়। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আপনাকে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য রহমত বানায় পাঠাইলাম। আরে কেমন এক রহমত! আল্লাহর পয়গম্বরের মা হযরতে আমেনা বলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো 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 শোনো, যেই দিন থেকে মুহাম্মদ আমার গর্ভে এসেছে, দুনিয়ার অন্যান্য সকল মহিলারা গর্ভকালীন তাদের যত রকমের কষ্ট হয়, হাঁটতে কষ্ট, চলতে কষ্ট, বসতে কষ্ট, একটু কাজকর্ম করতে কষ্ট, পেটটা ভারী ভারী লাগে, ওজন ওজন লাগে, পেটের ভিতর বাচ্চা লাথি মারে, লাথি দিলেও টেনশন, নড়াচড়া না করলেও টেনশন। কিন্তু আল্লাহর পয়গম্বরের মা আমেনা বলেন, মুহাম্মদ যেই দিন থেকে আমার গর্ভে আসছে, ওই দিন থেকে প্রসব হওয়া পর্যন্ত আমি আমেনা মুহূর্ত সময়ের জন্য কোনো ধরনের যন্ত্রণা অনুভব করি নাই। আমার নবী তার মায়ের জন্য রহমত হয়ে গেছে। উম্মতের উলামায়ে কেরাম বলেন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করাটাও রহমত। কেমন এক রহমত! হযরতে আমেনার গর্ভ থেকে আল্লাহর পয়গম্বর যখন দুনিয়াতে আসছেন,
দুই হাঁটুর উপর বর করে, হাতের উপর বর করে হামাগুড়ি অবস্থায় আকাশের দিকে মাথা দিয়া চক্ষু দিয়া আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসছেন। ওই ঘরে একজন মহিলা ছিল, ওই মহিলা বর্ণনা করেন, মুহাম্মদের জন্মের দিন আমি আমেনার কাছে ছিলাম। মুহাম্মদ যেই দিন জন্মগ্রহণ করেছে ওই দিন আমেনার ঘরে আমি নূর আর নূর দেখেছি, আলু আর আলু দেখেছি, আলু সারা কিছু দেখি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে কেমন এক রহমত, কেমন এক বরকতের বরকত। আল্লাহর পয়গম্বরের হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর পয়গম্বর বলেন, এ দুনিয়ার আমার উম্মতেরা, আমি দুনিয়াতে আগমন করেছি নারী কর্তৃত অবস্থায়। নার কর্তৃত অবস্থায় আমরা আসি কিভাবে? নাবি জয়েন্টের মাধ্যমে, নার জয়েন্টের মাধ্যমে। আল্লাহর পয়গম্বর বলেন, না না, আমি মুহাম্মদ দুনিয়াতে এসেছি নাবি কর্তন করা অবস্থায়। আল্লাহর পয়গম্বর বলেন, আমি মুহাম্মদ দুনিয়াতে এসেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছি খতনা বা মুসলমানি করা অবস্থায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়ার কেউ নাবি কাটার দরকার পড়ে নাই। তিরমিজির হাদিস, রাসূল বলেন, দুনিয়ার কোনো মানুষ আমি রাসূলের লজ্জাস্থান দেখে নাই। সুবহানাল্লাহ নাই? আহারে আপনাদের সুবহানাল্লাহর সাইজ জোরা বলেন না সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে মনে হইতেছে তারাকান্দা থানার অধিকাংশ মানুষ মনে হয় মুসলমানি করা অবস্থায় জন্ম নিছে। আল্লাহু আকবার। তাহলে যেই কথার ভিতরে ছিলাম, আল্লাহর পয়গম্বর যেই দিন দুনিয়াতে আসলেন দুনিয়ার অবস্থাটা কি এইখান থেকে ভালো করে বুঝেন। ইতিহাসবিদগণ ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, আল্লাহর পয়গম্বরের জন্মের ওই সময়টাতে কাইসার আর কিসরা তৎকালীন বড় বড় রাজত্ব, এই রাজত্বের বাদশাদের ওই শাহী মহলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায় রাসূলের আগমনের ভিতরে। আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানব সভ্যতাকে সংবাদ দিয়া দেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা বলেন, সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়ে গেছে। কি বুঝেন আপনারা? উম্মতের উলামায়ে কেরাম বলেন, অবস্থাটাই এই রকম। সত্য আসলে মিথ্যা দূর হয়ে যাবে, ইনসাফকারী আসলে জালেম পালায়া যাবে। ঠিক কিনা জোরা বলেন না? কিসের জন্যে? মানুষ যখন ইনসাফের জন্য ময়দানের ভিতর নামবে, জালেম পালাইতে বাধ্য। আল্লাহর ঘোষণা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার নবী, আপনাকে গোটা জগতের জন্য আমি রহমত বানায় পাঠাইছি। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, এই কেমন রহমতের নবী, কেমন বরকতের নবী। সকাল বেলায় উইটা আমি যখন আমেনার ঘরের দরজায় গিয়া দাঁড়াইলাম, আমেনা আমাকে দেখার পর বলল, কি চাও? আমি বললাম, আমি ওই এতিম বাচ্চাটাকেই নিতে চাই। আপনি কোনো বিনিময় দেন আর না দেন, আমি খালি হাতে যাব না, ওই এতিম বাচ্চাটাই আমাকে দেওয়া হোক। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, এই কথা বলে দুলনার উপর শোয়া আল্লাহর পয়গম্বরকে আমি যখন আমার দুইটা হাত দিয়া ধরলাম, আমি লক্ষ্য করে দেখলাম শিশু নবী, উম্মি নবী ওই দুলনা থেকে দুইটা হাত বাড়ায়া আমাকেও জড়ায়া ধরার চেষ্টা করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, এ দুনিয়ার মানুষেরা, নবী চিনলা না, নেতা চিনলা না, লিডার চিনলা না। আজকে আমরা নেতা চিনি না, আল্লাহ আমাদের নেতা বানায় পাঠাইছেন রাসূলকে। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান চরিত্রের অধিকারী দিয়া, মহান আদর্শ দিয়া আমি আমার নবীকে দুনিয়াতে পাঠাইছি, মহান আদর্শ দিয়া। কপাল পুরা মুসলমানের বাচ্চারা আজকে নবীর আদর্শ মানে না, রাস্তা দিয়া স্লোগান দেয়, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। কপাল পুরা মুসলমানের বাচ্চারা এমন এমন নেতাদেরকে আদর্শ বানাইছে, এমন এমন জালেমদেরকে নিজেদের লিডার বানাইছে, যেই সমস্ত নেতারা, লিডারেরা, যেই সমস্ত সেনাপতিরা নিজের শ্রোতাদেরকে, নিজের সমর্থকদেরকে অরক্ষিত অবস্থায় জনগণের হাতে রাইখা নিজে স্বামীর বাড়িতে চলে যায়।
এমন এমন জালেমকে নিজের আদর্শ বানাইছে, বলে তার জন্য কপাল পুরা জীবনও দিয়া দিবে। নেতার জন্য জীবন দিলে মোটামুটি শহীদ। আরে কথা বলেন না কেন? জালেমের জন্য জীবন দিলে শহীদ। তোমরা যতই উপর দিয়া শহীদ বলো, কবরে ডুবকা দেহ মায়ের কারে কয়। আরে ঠিক কিনা জোরে বলেন না কেন? জালেম বাঁচাইতে গিয়া যেগুলা মইরা গেছে গা, এগুলার কবরে ডুবকা দেখেন ফিটনা কেমন হয়। আপনি তো উপরে নিয়ে ফুল দিতাছে, উপরে কি দেয়? শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। ভিতরে যদি ফিটনা শুরু হয়, তোর উর্ফের ফুল দিয়া কি করতো? ঠিক কিনা জোরে বলেন না কেন? আর যদি হকের পক্ষে তাইকা জীবন চইলা যায়, উপরে যদি দুনিয়ার মানুষ প্রস্রাব কইরা দেয়, আল্লাহ যদি ভিতরে জান্নাতের বাগান বানায় দেয়, তো তোর প্রস্রাবে কি ক্ষতি হবে? ঠিক কিনা জোরে বলেন? এই জন্যই তো বলে নেতা মানতে গেলে আগে নেতার চরিত্র দেখতে হবে। নেতা মানতে গেলে নেতার আদর্শ দেখা লাগবে। নেতা এমন একজন নেতা হবে যেই নেতার আদর্শ আমাকে জান্নাতে নিয়ে যাবে। আর ওই আদর্শ হলো আমার আপনার পয়গম্বর। আল্লাহ বলেন খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী। এই জন্য তারা কান্দার মুসলমান যে নিজেকে দাবি করেন, আজ থেকে তওবা করেন। আমরা মুজিবের দলও না, আমরা জিয়ার দলও না, আমরা ইউনুসও চাই না, ফিউনুসও চাই না, কিচ্ছু চাই না। আমাদের একজন নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা জোরে বলেন না কেন? আমাদের একজন নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শের সৈনিক। এই জন্য দুনিয়ার এই সমস্ত পলায়ন পর জালেম নেতাদের জন্য জীবন না দিয়া আল্লাহর রাসূলের ইজ্জতের খাতিরে, আল্লাহর রাসূলের আনিত দিন ইসলামের খাতিরে জীবন দিতে রাজি আছি না নাই? জোরে বলেন রাজি আছি না নাই? কে কে রাজি? আল্লাহকে দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। এই জন্য বলে মুসলমান সব ছাড়তে পারে, ঈমান ছাড়তে পারে। মুসলমান সব ছাড়তে পারে, সব ছাড়তে পারে, কিন্তু নিজের ঈমান ছাড়তে পারে না, নিজের দেশ ছাড়তে পারে না। ইমানদার হবে যে তার কাছে রাসূলের মুহাব্বত থাকবে, এই মুসলমান হবে যে তার কাছে তার ঈমানের মুহাব্বত থাকবে। আর ঈমানের দাবি হলো নেতা হবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে আর কেউ নেতা নাই। কেমন নেতা? জনগণ আলু খায় 60 টাকা কেজি, জনগণ পেঁয়াজের দাম শুনলে কান্নাকাটি করে, জনগণ রমজান মাসে সারা মাস রোজা রাইখা খেজুর দিয়া ইফতার করবে। নেতা বলে খেজুর দিয়া খাওয়ার দরকার কি, বড়ই দিয়া খা। জোরে বলেন না কিসের জন্য? জনগণ সারাদিন রোজা রাইখা একটু বেগুন দিয়া বেগুনি বানায় খাবে, তো নেত্রী বলে কই বেগুনের খুব ক্রাইসিস, বেগুন দরকার নাই, মিষ্টি কুমড়া দা বেগুনি বানা। আরে না না না, এরা কখনো আদর্শ হতে পারে না, এরা কখনো আদর্শ হতে পারে না। আদর্শ তো সেই ব্যক্তি। আর এখন খন্দকের যুদ্ধের ইতিহাস করে দেখেন, সাহাবায়ে কেরাম আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার জমিনের এত বড় বড় পাথরগুলা ভাঙতে বিশাল কষ্ট হয় ইয়া রাসূলুল্লাহ। পেটে খাবার নাই, পেটের ভিতরে কোনো খাদ্য নাই, পানিও নাই, আমরা ক্ষুধার যন্ত্রণায় কাতর। এই জামা উঠাইয়া দেখা দেয়, ইয়া রাসূলুল্লাহ এই যে দেখেন পেটের ভিতরে পাথর বাইদা রাখছি। আল্লাহর পয়গম্বর বলেন, এ সাহাবীরা তোমরা কি মনে করো আমি তোমাদেরকে ক্ষুধার যন্ত্রণা দিয়া আমি পেট ভরে খাইতেছি? সাহাবী কাপড় উঠাইয়া দেখায় একটা পাথর বাঁধা। আল্লাহর পয়গম্বর কাপড় উঠাইয়া দেখায় দেয় রাসূলের পেটে 2টা পাথর বাঁধা। সুবহানাল্লাহ। আরে সে তো হলো আদর্শ, সে হলো আদর্শ। মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, আগে মক্কার সকল দুর্বল মুসলমানগুলাকে মদিনায় পাঠায়া হিজরত করায়া, দুর্বল মুসলমান আগে হিজরত করায়া সর্বশেষ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি সবার শেষে গেছেন। আর এমন একজনকে নেতা মানছি যে নিজের দুর্বল গুলারে দেশে ফালায়া বড় গুলারে নিয়ে দেশ ছাড়ছে। ঠিক কিনা জোরে বলেন না কিসের জন্য? বড় বড় বোয়াল মাছগুলা যেগুলার জন্য তার দুর্নাম হয়েছে, এগুলারে আগে আগে বাগায় দিছে, 2 দিন আগে 3 দিন আগে বিমান দিয়া পাঠায় দিছে। আর যেগুলা এলাকার সুনু ফুডি এগুলারে ফিটনা খাওয়ার জন্য থয়ে গেছে। সুতরাং বলেন তো এরা কি লিডার হওয়ার যোগ্য?
এজরা বলেন যেই নেতা কর্মীকে অস্ত্রের মুখে রাইখা পালায়া যায়, এর চাইতে বড় কপাল পুরা লিডার আর কেউ হতে পারে না। আপনাদের কি মনে হয় মাইরের ডরে হেই খালি কর্মী তয়ে ফলাইছে, আর কেউ ফলাইতো না? আরে জোরা কন্যা কেন? এইটা যেহেতু ফলাইছে, ভবিষ্যতে যেগুলো আসবে এগুলাও মাইরের ডরে কর্মী থইয়াই ফলাইব। এই জন্য কর্মী যারা আছেন এখন তাইকা সাবধান হয়ে যান। কাকে নেতা মানবেন, আপনার সমর্থন কোন দিকে যাবে, এখন থেকে সাবধান হয়ে যান। যেই সমস্ত নেতারা লিডাররা কর্মীর চিন্তা না কইরা নিজেদের কষ্টের টাকা বিদেশে পাচার করে আমাদের এই দেশের অশিক্ষিত মূর্খরা বিদেশ গিয়া রাস্তা ঝাড়ু দিয়া কষ্ট কইরা রেমিটেন্স পাঠায়া দেশকে স্বাবলম্বী করতে চায়, আর শিক্ষিত এমপি মন্ত্রী নামদারি সুরেরা এই দেশের টাকা পাচার কইরা দেশটাকে ধ্বংস করে। সুতরাং আমরা আমাদের দেশে আর কোনো জালেম আর কোনো পাচারকারী দেখতে চাই? আজরা বলেন দেখতে চাই? আমরা এই দেশে সব দেখছি, ব্রিটিশের শাসন আমল দেখছি, ভারতের শাসন দেখছি, পাকিস্তানি জালেমদের শাসন দেখছি, তারপরে থাইকা শেখ মুজিবের শাসন দেখলাম, জিয়ার শাসন দেখলাম, চাচার শাসন দেখলাম, বাবির শাসন দেখলাম, বুবুর শাসন দেখলাম। সব দেখতে দেখতে আমরা এখন ক্লান্ত। এখন সব পথ আমরা আল্লাহর এই জমিনে, আমাদের এই দেশে আল্লাহর কুরআনের শাসন দেখতে চাই। আল কুরআনের আলো দুনিয়ার মুসলিম, আমরা হলাম রাসূলের সেনা। নারে তাকবীর। আল্লাহু আকবার। তাহলে ইসলামের পক্ষে আমরা আছি না নাই? এই জন্য জাগ্রত কবি মুহিব খানের গান এক লাইন গায়ে ফেলবো নাকি? আমি তো গান পারি না। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের বাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, মন্ত্রীরা পেয়ে যেতে পারে, চুর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ডং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে গড়ে গড়ে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য বলে আমরা সব জালেম দেখে ফেলাইছি, এখন আমরা ইনসাফের শাসন দেখতে চাই। ঠিক কিনা জোরে বলেন না? কিসের জন্য? আমরা যদি 16 বছরের জালেমকে 1-1.5 মাসের আন্দোলন দিয়া দেশ ছাড়তে বাধ্য করতে পারি, বর্তমান যারা তোমরা ক্ষমতায় বসে আছো তোমাদেরকেও হুঁশিয়ার করতে চাই, এই তারা কান্দার জমিন থেকে সাবধান বানিয়ে দিয়া দিতে চাই, এই দেশের মানুষের কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করবা। যদি দেশের মানুষের উপর জুলুমের ছড়ি আরেকবার উত্তোলন করো, বাংলার মানুষ তোমাদেরকেও দেশ ছেড়ে পালাতে বাধ্য করবে। যেই কথার ভিতর ছিলাম, আল্লাহর পয়গম্বর ছিলেন গোটা বিশ্ব জগতের জন্য রহমত। আম্মা জান হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আরে দুনিয়ার মানুষেরা, আল্লাহর পয়গম্বর কেমন এক রহমতের রহমত, কেমন এক রহমতের রহমত। আমি ওই শিশু মুহাম্মদকে কুলের ভিতর নিয়া আমি যখন আমার ওই দুর্বল গাধাটার উপর সোয়ার হয়ে গেলাম, যেই গাধাটা আসার সময়ে সবার পিছনে পড়ে গেছে, যেই গাধাটা আসার সময় সবার পিছনে পড়ছে, আরে সরওয়ারে দু আলমকে নিয়ে গাদার উপর বসার সঙ্গে সঙ্গে আল্লাহ গাদাকে এত শক্তিশালী বানায়া দিয়েছেন, ওই দুর্বল গাদা এখন সবার আগে আগে চলতে শুরু করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার যেই বৃদ্ধ উটনিটা
যার উলানের ভিতরে এক ফোঁটা দুধ ছিল না। আমি আল্লাহর পয়গম্বরকে কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার ওই দুর্বল উটনিটার উলান দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আমার বুক শুকিয়ে গিয়েছিল। আল্লাহর রসুলকে নেওয়ার আগের রাত্রে সারা রাত আমার সন্তানটা কান্নাকাটি করছে। আমি আমার নিজের সন্তানটাকে এক ফোঁটা দুধ পান করাইতে পারি নাই, কিন্তু যেই মুহূর্তে আমি আল্লাহর পয়গম্বরকে আমার দুই বাহুর ভিতরে জড়ায়া ধরছি, আরে কেমন এক রহমতের রহমত, আল্লাহর রহমত শুরু হয়ে গেছে। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, রসুলকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার নিজের শুকনা স্তনগুলাকে আল্লাহ দুধে পরিপূর্ণ করে দিছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই রহমতি বরকতি নবীর জন্মের মাস হলো রবিউল আউয়াল মাস। এখন বলেন তো, ওই নবীর জন্মে আমরা খুশি না বেজার?